আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, এই যে বিগত 17 বছরে পটুয়াখালীতে যারা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কোটি কোটি টাকা কামাইছে, যারা অনেক বড় বড় পোস্ট হোল্ড করে, বড় বড় নেতা ছিল। আচ্ছা, পটুয়াখালীর কিছু লোকজন বা অন্য দলের লোকেরা কোনো বড় নেতাদের কেন মারে না বা তাদের বাসাবাড়ি কেন হামলা করে না? সবসময় কেন ছাত্রলীগের পোলাপানের উপর হামলা হইবে? এই সাইফুলের মতো ছোট্ট একটা বাচ্চা ওরে মারবে, আমাদের মতো লোকজনের উপর হামলা করবে, আমাদের বাসাবাড়িতে হামলা করবে কেন? ভাই, আমরা তো আওয়ামী লীগ থেকে 1 পয়সাও ইনকাম করি নাই, আরও নিজেদের টাকা খরচা করে মিছিল মিটিং করতাম। ছাত্রলীগের যারা আছে তারা কেউ ইনকাম করতে পারে না, একমাত্র যারা মূল যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল হয়তো তারা টেন্ডারবাজি বা কোনো টাকা পয়সা ইনকাম করছে কাজ কাম করে। যারা আমাদের মতো নেতা আছে বা আমাদের থেকে যারা ছোট আছে, তারা তো ছাত্রলীগ থেকে 2 পয়সার বেনিফিট হয় নাই। যারা ধরেন বাজেস্টান থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা এলজিডি থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা পিডব্লিউডি থেকে কোটি কোটি টাকা কামাইছে, যারা বিভিন্ন ঠিকাদারি করে কোটি কোটি টাকা কামাইছে। আপনারা এলজিডিতে যান, তাদের লিজ ধরেন, পিডব্লিউডিতে যান, তাদের লিজ ধরেন যে কার নামে কত টাকা আছে, কি কতটা কাম পাইছে, তাদেরকে হয়রানি করেন, তাদের বাসায় অ্যাটাক করেন, তাদের কাছ থেকে টাকা নেন, তাদেরকে মারেন। বাচ্চাদের মারতে হইবে কেন? আমাদের মতো পোলাপানরে মারতে হইবে কেন? আমরা বাসাবাড়ি সারা বড় বড় নেতা তো আওয়ামী লীগের এখনো পটুয়াখালী আছে, তার কারণ কি? তারা কি পয়সা দিতে পারে দেখে তারা পটুয়াখালী থাকে? আমরা কেন থাকতে পারবো না? আমাদের অপরাধ কি? এই যে 2 দিন পর পর গুরুগারা দৌড়ে পিডান, এগুলো তাদের মারেন, যারা টাকা কামাইছে তাদের মারেন। আমাদের ধরেন, আমার বয়স 27 বছর, আমি যখন 17 বছর আগে আমার বয়স ছিল কত, তখন আমি হয়তো স্কুলে পড়ি। 10 বছর বয়সে স্কুলে পড়ি, তখন আওয়ামী লীগ ক্ষমতা আছে। আমরা তো টাকা পয়সা কামাইতে পারিনি আওয়ামী লীগটা, আমরা তো 1 টাকার বেনিফিট হয়েছি। আমার বাড়ি একটা টিউবওয়েল লাগবে, আমি সেই টিউবওয়েলটা পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে পাই নাই, আমারে দেয় নাই আওয়ামী লীগের নেতারা। তাইলে এই যে ঝাউবন বৈশা পোলাপান মারা হয়, ছোট ছোট পোলাপানকে মাইরিয়া পুলিশের হাতে দেওয়া হয়, ওদের অপরাধ কি? ওদের তো দোষ না, ওরা তো ছাত্রলীগ দেখছে, জন্মের পরই যে দেখছে ছাত্রলীগ, ওদেরকে বড় ভাইরা ছাত্রলীগের মিছিল করাইছে, আমরা মিছিল করাইছি, ওরা মিছিলে গেছে, ওদের তো দোষ না। যারা কোটি কোটি টাকা কামাইছে তাদের ধরেন, তাদের মারেন, কুড়াগারা মারা বন্ধ করেন ভাই আপনারা। পটুয়াখালীতে অনেক বড় বড় নেতারা এখনো বাসায় ঘুমায়, যারা কাজী লঙ্গির নানারে চালাইতো, যারা আফজাল ভাইরে চালাইতো, যারা মন্নান চাচারে চালাইতো, তারা বাসায় আছে, তাদেরকে ডিস্টার্ব করেন। তারা কোটি কোটি টাকা কামাইছে, আমাদের মতো কর্মীরা দল থেকে 1 টাকাও ইনকাম করতে পারে না, আমরা আরো খরচা করছি। ছাত্রলীগের মিছিল হইতো আমরা খরচা করতাম। তাইলে এগুলো বন্ধ করেন ভাই। আর আমরা জীবনে কোনো নেতার বাসায় যাইয়া, কোনো বিএনপির নেতার বাসায় যাইয়া হামলা করি নাই। আমরা বিএনপির কোনো নেতা বলতে পারবে না বা ছাত্র দলের কোনো নেতা বলতে পারবে না যে আমরা তাদের বাসায় যাই হামলা করছি, জীবনেও করিনি। আমি কাউরে পার্সোনালি জীবনে ছাত্র দলের কারোর সাথে বেয়াদবিও করিনি। ছাত্র দলের অনেক ভাই বেরাদার আছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 5 তারিখের আগে খুব ভালো সম্পর্ক ছিল, তাদের দেখলে চাও খাওয়াইছি, সালাম দিচ্ছি, কথা বলছি, কোনো সময় তাদের সাথে বেয়াদবি করিনি। তো আমাদের ছেলেপেলে যারা, আমাদের ছোট ভাই আছে, যারা পটুয়াখালীতে রাজনীতি করতো বা রিসেন্ট কলেজেও ইটা ছাত্রলীগকে করা ধরছে, এদের মারা বন্ধ করেন প্লিজ। আপনারা পটুয়াখালীর অনেক বড় বড় নেতা পটুয়াখালীতে থাকে, পারলে তাদের কিছু করেন, নাইলে ছাত্রলীগের কারো উপরে আক্রমণ করা বন্ধ করেন। এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা যে দলেরই হন, যেখানেরই হন, এগুলো বন্ধ করেন। পটুয়াখালীর অনেক বড় বড় নেতা পটুয়াখালীতে থাকে, তারা মনে করেন যে রাজপ্রসাদ বানাইয়া থায়, বড় বড় বিল্ডিং করে থায়, ফ্ল্যাট বাসা আছে তাদের, ঢাকায় অনেক কিছু আছে। এগুলো তাদের কিছু করেন যারা ছাত্রলীগ করে, যারা ইয়ং জেনারেশন, যাদের বয়স 25, 26, 27 আমার মতো, তাদের এদের এইসব ছেলে মেয়েদেরকে বা এইসব যারা আছে এদেরকে বন্ধ করেন, এগুলো কইরেন না। যারা বড় নেতা আছে তাদেরকে মারেন, ছোট ছোট কাউরে মাইরেন না। পটুয়াখালী অনেক বড় নেতা আছে, তারা এখনো পটুয়াখালীতে ধরে,
অনেক জেলা আওয়ামী লীগের নেতা আছে পটুয়াখালীতে ঘরে। পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সেক্রেটারি সভাপতি, বিভিন্ন শ্রমিক লীগের সভাপতি সেক্রেটারি, তাদের বাসায় কেউ হামলা করে না। আরিফ ভাইয়ের বাসায় অনেকবার হামলা হয়েছে, বললাম সে ছাত্রলীগের সেক্রেটারি আসলে, তার বাসায় হামলা হয়েছে। আমার বাসায় হামলা হয়েছে অনেকবার, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু আমি তো ধরেন একটা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকলে তারা 2 টাকার একটা কাজ পায়, বা তারা বিভিন্ন কাজ এলজিডিতে কাজ কাম পায়। আমাদের মতো নেতারা দল থেকে কখনো কিছু পায় না। আমরা ইনভেস্ট করছি। আমাদের পিছিয়ে যখন পোলাপান মিছিল করতো ছোট ভাইরা, তাদেরকে 1 কাপ চা খাওয়াই মিছিল করাইতাম, তাদেরকে রিক্সা ভাড়াও দিতে পারতাম না। আমরা সেই লেভেলের কর্মী, আমরা কোনো নেতা না। আমার বয়সী বা যারা ইউনিট প্রধান ছাড়া যারা নিচে আছে তাদেরকে মাইরিয়া কোনো লাভ হইবে না। এদেরকে মারা বন্ধ করেন, তাদেরকে পটুয়াখালী চলাফেরা করতে দেন, এরা কোনো ক্ষতি করবে না। বা আমরা কখনো যাইয়া কারো বাসায় হামলাও করিনি, এটাকেও করিনি। যদি ঠিক আছে, পটুয়াখালীতে যারা যারা আপনাদের বাসায় হামলা করছে, তা আপনাদের বাসায় তো সিসি ক্যামেরা আছে, অনেকের বাসায় সিসি ক্যামেরা আছে, ওগুলো চেক করে যে কারা কারা যায় হামলা করতো। তাদেরকে অপমান করেন, অপদস্থ করেন, তাদেরকে মারেন। যারা অল্প বয়সী পোলাপান আছে, ছাত্রলীগ করে, তাদেরকে মাইরেন না। এটা আল্লাহর রাস্তা, আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে, আমাদের অনেক ছোট ভাই আছে কান্নাকাটি করে, তাদেরকে মারেন, বাইক নিয়ে যান, এইটা করেন ওইটা করেন, এগুলো বন্ধ করেন। এগুলো আল্লাহ রাস্তায় বন্ধ করে দেন। যারা দল থেকে টাকা পয়সা ইনকাম করছে, বারবার বলতেছি, তাদেরকে হয়রানি করেন। ছাত্রলীগের কাউরে হয়রানি করেন না। যারা ছাত্রলীগের পোস্ট নাই, যারা প্রেসিডেন্ট না, সেক্রেটারি না, যারা বড় বড় পোস্টে নাই, আপনারা এলজিডিতে যান, বিভিন্ন অফিসে যান, পৌরসভায় যান, দেখবেন না কারা কারা ইনকাম করছে, লিস্ট পাই যাবেন না, তাদেরকে হামলা করেন, তাদের যাই মারেন, তাদের নামে মামলা দেন। আমাদের নামে, আমার নামে অনেকগুলো মামলা হয়েছে। কেন ভাই, আমি কি অপরাধ করছি? আমার অপরাধ কি? আমি তো জীবনে কারো এটা থাপ্পড়ও মারিনি। এতগুলো মামলা, যারা কোটি কোটি টাকা কামাইছে তাদের নামে কোনো মামলা নাই। বাজেস্টান দিয়ে শত শত কোটি টাকা কামাইছে, এইরকমের আপনারা খোঁজেন, পাইবেন না। মানুষ, বহুত মানুষ আছে, তাদেরকে কেউ কিছু বলে না। আমরা এত হয়রানি কেন হবো ভাই? আমাদের নামে তো কোনো কাজ নাই, কোনো নাই, কিছু নাই। আমরা কেন এত হয়রান হবো? যারা টাকা কামাইছে তাদেরকে হয়রানি করেন, তাদের নামে মামলা দেন। পটুয়াখালীতে যে সাইফুলরে মারা হয়েছে, আরো অনেকরে মারা হয়েছে, এদেরকে মারা আল্লাহ রাস্তে বন্ধ করেন। ছাত্রলীগের কারো কিছু বললেন না, এরা কারো ক্ষতি করে না, এরা 2 টাকা ইনকাম করতে পারে না। এরা এখন যে ধরেন অনেক পোলাপান মামলায় দিচ্ছেন, ব্যারেস্ট হইতেছে, এদের কাউরে কিছু করেন না। কারণ এরা ছাত্রলীগ যারা করে, তারা স্টুডেন্ট, ছাত্র, এদের যে বাপ মায়ে ধরেন জামিন করাইবে, অনেকের অবস্থা এরকমের নাই। তো আপনাদের অন্য দলের যারা আছেন, আপনাদের কাছে বিনয় অনুরোধ, আপনারা ছাত্রলীগের কাউরে মাইরেন না। যারা বড় নেতা আছে তাদেরকে কিছু করেন, পারলে, না পারলে না করেন, না পারলে বাসায় বসে থাকেন, মারামারি আল্লাহর রাস্তায় বন্ধ করেন।